আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা ক্লাস যে টপিকটা নিব সেই টপিকটা নাম করার আগে কিছু কথা বলি। সেটা হলো তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের আশেপাশে বিভিন্ন প্রফেশন অর্থাৎ বিভিন্ন পেশার লোকজন থাকে এবং তারা বিভিন্ন রকম কাজ করে। যেমন দেখবে ফার্মার, কৃষক, ড্রাইভার, চালক, এরপরে আমরা দেখতে পারি পটার, ব্ল্যাক স্মিথ, এই যে অনেক ধরনের প্রফেশন দেখি। তো এই প্রফেশনগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 5 আর টপিকের নাম হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক, অর্থাৎ তোমার বা আপনার কাজের জন্য ধন্যবাদ। আপনার কাজের জন্য ধন্যবাদ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো ঠিক আছে, তোমরা পেজ নাম্বার 13 বের করো। 13 পেজে এরকম কিছু পিকচার দেখতে পারবে, ঠিক আছে? এরকম কিছু পিকচার দেখতে পাবে। তো কয়টা পিকচার আছে? 6টা 1 2 3 4 5 6 এরকম 6টা পিকচার আছে। এইবার আর তার আগে এই নাম্বারটা খেয়াল করো যে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলো ব্যবহার করো। ফ্রম দ্য বক্স হতে নিয়ে উপযুক্ত শব্দগুলো ব্যবহার করো। টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন বিলো, নিচের প্রত্যেক ব্যক্তির প্রফেশন বর্ণনা করতে এই বক্স থেকে শব্দগুলো ব্যবহার করো, ঠিক আছে? তো আমরা প্রথমে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে নিউজ পেপার হকার। কি বললাম? নিউজ পেপার হকার, NEWS, নিউজ পেপার হকার, HAWKER, অর্থাৎ পত্রিকা বিক্রেতা। পত্রিকা বিক্রেতা লিখলাম, পত্রিকা বিক্রেতা। এরপরে পেলাম যেটা ওয়ার্ড সেটা হচ্ছে নার্স, অর্থাৎ সেবক বা সেবিকা, যেটা আমরা বলবো। তারপর আমরা পাচ্ছি ক্লিনার, CLEANER, ক্লিনার, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। তারপরে পাচ্ছি হলো রিক্সা পুলার, RICA, রিক্সা পুলার, রিক্সা পুলার, দ্যাট মিন্স রিক্সা চালক, রিক্সা চালক। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েটার, পরিচালক। পরিচালক। এরপর আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যান, তার মানে ডাক পিয়ন। তাহলে আমরা যে 6টা ওয়ার্ড পাচ্ছি শুরুতে, যেটা 1 2 3 4 1 2 3 4 5 6, আরেকটা তার মানে ওয়ার্ড বাদ গেছে আমাদের, যে নিউজপেপার হকার, নার্স, ক্লিনার, রিক্সা পুলার, ওয়েটার, পোস্টম্যান। 1 2 3 4 5 6, নিউজপেপার হকার, নার্স, ক্লিনার, 6টাই তো আছে। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো দেখছি, প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে
নিউজপেপার হকার তার মানে পত্রিকা বিক্রেতা, যিনি দ্য পারসন হু সেলস নিউজপেপারস ইজ কল্ড আ নিউজপেপার হকার। এরপরে আছে নার্স, দ্য পারসন হু নার্সেস পেশেন্টস ইজ কল্ড আ নার্স। ক্লিনার অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, দ্য পারসন হু ক্লিনস এরিয়াস ইজ কল্ড আ ক্লিনার। রিক্সা পুলার, দ্য পারসন হু পুলস রিক্সা ইজ কল্ড আ রিক্সা পুলার। ওয়েটার পরিচারক, দ্য পারসন হু সার্ভ ফুড in a restaurant is called a waiter. Postman, ডাকপিয়ন, the person who delivers letters is called a postman. এই যে শব্দগুলো আমরা জানলাম, তাহলে আমাদের জন্য অনায়াসে এই যে পিকচারগুলো ফিল আপ করতে পারবো। তো শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি যে a person is cleaning something, তাই না? a person is cleaning something, তার মানে এটাই হচ্ছে আমার সেই ক্লিনার। তারপর in this picture or picture number 2 we can see that a person is giving or delivering something to a woman, that means এটা হচ্ছে আমার postman। এরপরে যে ছবিতে পাচ্ছি সেটা হচ্ছে we can see a woman and she wears apron, so she may be a nurse. Picture number 4, a man is servicing something or some foods, so he is a waiter. Number 5, a person is pulling rickshaw, so he is a rickshaw puller. And number 6 number picture, a man is buying a newspaper, so he is called a newspaper hawker. এই পিকচারগুলো দেখে দেখে আমরা এবং অর্থগুলো ভালো মতো পড়লে আমরা সহজেই বুঝতে পারবো কার প্রফেশন কি। ওকে, এবার টার্ন ওভার দ্য পেজ প্লিজ। তোমরা পৃষ্ঠা উল্টাও। পৃষ্ঠা উল্টিয়ে আমরা A1টা একটু দেখবো। কি বললাম? A1 এ দেখো লেখা আছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলো বেছে নাও। ফ্রম দ্য বক্স, বক্স থেকে যে বক্সটা দেওয়া আছে সেখান থেকে আমরা নিব। তারপর টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো, নিচের ডায়ালগটা বা কথোপকথনটা সম্পূর্ণ করার জন্য। দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স, এরপর এগুলো জোড়ায় জোড়ায় বসে তোমরা অভিনয় করে দেখাও। তো আমরা আগে ওয়ার্ডসগুলো দেখে নিই বক্সে কি আছে। লেটার্স মানে কি? চিঠি। তারপর রেস্টুরেন্ট মানে একটা খাবার জায়গার দোকান বা রেস্টুরেন্ট। স্ট্রিটস মানে রাস্তা। এরপরে পাচ্ছি আমরা যেটা, সেটা হলো প্লেস মানে জায়গা। আর মর্নিং মানে আমরা সবাই জানি সকাল। তো দেখো এ নাম্বারে যিনি বলা হচ্ছে হোয়াট ডাজ এ ক্লিনার ডু, এ কি কোশ্চেন করছে? হোয়াট ডাজ এ ক্লিনার ডু, অর্থাৎ ক্লিনার কি করে? বি বলছে ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস অফিস অ্যান্ড ড্যাশ ইটিসি, দ্যাট মিন্স এটসেট্রা। তাহলে কি কি করে? হাউস পরিষ্কার করে মানে বাড়ি ঘর, অফিস, আর একটা কি করতে পারে? তাহলে এখানে আমরা বক্স থেকে কোন ওয়ার্ডটা নিতে পারি? বক্স থেকে নিতে পারি হচ্ছে স্ট্রিটস, স্ট্রিটস। তাহলে a cleaner cleans our houses, office and streets etc. এই নাম্বার আবার কোশ্চেন করছে কি দেখো, হোয়াট ডাজ এ নিউজপেপার হকার ডু, নিউজপেপার হকার কি করেন? তারপর বি বলছে এ হকার গিভস আস নিউজপেপার এভরি ড্যাশ, তাহলে এভরি কি হবে? এভরি। তাহলে এখান থেকে আমরা যে ওয়ার্ড বেছে নিতে পারি সেটা কি আছে? লেটার্স আছে, রেস্টুরেন্ট আছে, স্ট্রিটস তে বসাই দিলাম প্লেস মানে, তাহলে এখানে আমরা মর্নিংটা বসাতে পারি। মর্নিং, তাহলে কি বলছে যে এ হকার গিভস আস নিউজপেপার এভরি মর্নিং। এ আবার কোশ্চেন করছে হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, পোস্টম্যান কি করে? পোস্টম্যান ডেলিভার্স ড্যাশ ড্যাশ, তাহলে পোস্টম্যান কি হতে? লেটার্স, যে প্রথমের যে ওয়ার্ডটা আছে সেটা থেকে আমরা নেব লেটার্স, LETTERS, লেটার্স। তারপর হচ্ছে এন্ড আদার আইটেমস টু আস। এরপরে আবার কোশ্চেন করছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, তাহলে বি উত্তরে বলছে রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার। তাহলে এখানে কি আর অপশন থাকলো? আমার প্লেস আছে, রেস্টুরেন্ট আছে, তাহলে এখানে হবে আমার প্লেস।
এখানে অপশনে কি আছে প্লেস, তাহলে আমি প্লেসটা নিলাম। এবং তারপরে এই আবার কোশ্চেন হোয়াট ডাজ ওয়েটার ডু, বি নাম্বারে ওয়েটার সার্ভস ফুড এট দ্য ড্যাশ রেস্টুরেন্টটা বাকি, তার মানে আমার এখানে হবে রেস্ট টু ইউ রেন্ট। আচ্ছা A1 আমরা আবার বলি, A1 এ তাহলে প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছিল হোয়াট ডাজ এ ক্লিনার ডু, তাহলে অ্যানসার হচ্ছে ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস অফিস অ্যান্ড স্ট্রিটস এটসেট্রা। এই নাম্বার আবার কোশ্চেন করছে হোয়াট ডাজ এ নিউজপেপার হকার ডু, অ্যানসার বলছে নিউজপেপার গিভস আস নিউজপেপার এভরি মর্নিং। তারপরে হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, বি বলছে এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স এন্ড আদার আইটেমস টু আস। এই নাম্বার আবার প্রশ্ন করছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, বি বলছে রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এবং লাস্টেরটা হচ্ছে হোয়াট ডাজ এ ওয়েটার ডু, এ ওয়েটার সার্ভস ফুড এট দ্য রেস্টুরেন্ট। এই হচ্ছে অ্যান্সার, তোমরা তোমাদের অ্যান্সার শিটে লিখতে পারো এটা, ঠিক আছে। এরপরে আমরা বি নাম্বার যাব, অর্থাৎ এই গল্পটা এই প্যাসেজটা পড়বো। এই প্যাসেজটা আমি যখন পড়বো তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবা যে আমি প্রোনাউন্সিয়েশন কি করে করছি, তারপরে মিনিং গুলো কিভাবে করছি, তারপরে তোমরা নিজেরাই দেখবা যে কোথায় কোথায় তোমাদের ডিফিকাল্ট ওয়ার্ড আছে। এবং আমি প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে এটার মিনিং গুলো বলতে থাকবো, ভেঙে ভেঙে বলতে থাকবো, যাতে তোমাদের জন্য এটা হেল্পফুল হয়। তো সুতরাং তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, ঠিক আছে। আগে আমি এটা মুছে নিই। প্রথমে বলা হচ্ছে read the text about বুলবুল and answer the question below, অর্থাৎ বুলবুল সম্বন্ধে টেক্সটটা পড়ো এরপর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে আমাদেরকে প্যাসেজটা বা গল্পটা খুবই বা লেসনটা খুবই ভালো করে পড়তে হবে, তাহলে আমরা পরবর্তী অ্যান্সারগুলো সহজেই দিতে পারবো। তো দেখো বলা হচ্ছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, অর্থাৎ বুলবুল ঢাকার শঙ্কর এরিয়া হতে ময়লা আবর্জনা সংগ্রহ করে। কালেক্ট কি হবে, কালেক্ট COLLECT, কালেক্ট একটা ওয়ার্ড পেলাম। তারপর রাবিশ RUBBISH, রাবিশ পেলাম। তারপর দেখো লেখা আছে এভরি মর্নিং হি ওয়েকস আপ এট 5 o'clock and walks along the streets of শঙ্কর টু কালেক্ট রাবিশ, অর্থাৎ এভরি মর্নিং প্রতি সকালে সে ভোর 5টার দিকে ঘুম থেকে ওঠে এবং কি করে অ্যালং উইথ, অর্থাৎ রাস্তা দিয়ে শঙ্করের রাস্তা দিয়ে যেতে থাকে এবং ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করতে থাকে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, অর্থাৎ শঙ্করের লোকজন তাদের ময়লাগুলো প্লাস্টিক বিনে রেখে দেয় and leave them in front of their houses, এবং সেগুলো তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, অর্থাৎ বুলবুল কি করছে প্রতিটা ঘরে ঘরে যায় এবং ময়লাগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি, মাঝে মধ্যে বিনগুলো হয় খুবই নোংরা and they smell bad, এবং এগুলো থেকে খুবই দুর্গন্ধ ছড়ায়। স্মেল ব্যাড, স্মেল। এরপরে বলছে যে বাট বুলবুল ডাজেন্ট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না, ডাজেন্ট মাইন্ড, মনে করে না। তারপরে দেখো লেখা আছে হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস এন্ড পুট দেম ইন হিজ ভ্যান, কি করছে সে সবগুলো ময়লাগুলো কি নিয়ে নিচ্ছে বিন থেকে, এরপর তার ভ্যানের মধ্যে সেগুলো ঢেলে দিচ্ছে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। BELIEVES, যে আমরা একটা শব্দ পেলাম বিলিভস, সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে কঠোর পরিশ্রম বা সে খুব পরিশ্রম করে প্রতিদিন যাতে করে এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। লাস্ট মান বুলবুল ওয়াজ সিক ফর 2 days, বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাবল, অর্থাৎ শঙ্করের লোকজন মহা বিপদে পড়ে গেল।
ট্রাবল, মহা বিপদে পড়ে গেল। They got piles of rubbish waiting in front of their houses. তারা তার বাড়ির সামনে সে ময়লাগুলোর স্তূপ জমা পড়ে গেল। The whole, এখানে আমরা আরেকটা শব্দ পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি piles, P-I-L-E-S. The whole area become dirty and unhygiene. সমস্ত এলাকাটা কি হয়ে গেল? নোংরা এবং অস্বাস্থ্যকর। When বুলবুল got well, যখন বুলবুল সুস্থ হয়ে গেল, he came back to Shankar, সে শঙ্করে ফিরে আসলো। তারপরে কি বলছে? He collected everything from all bins, সমস্ত বিন থেকে সে ময়লাগুলো সংগ্রহ করলো। বুলবুল does not want to fall sick again, আর বুলবুল আর অসুস্থ হতে চায় না। realizes realize if he stops walking even for a few days only, the whole area will turn into a big dustbin. অর্থাৎ সে বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো, কি উপলব্ধি করতে পারলো? সে যদি কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখে তবে সম্পূর্ণ এলাকাটাই কি হয়ে যাবে? একটা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। তো গল্পটা আমরা কি বুঝলাম? যে বুলবুল একজন ক্লিনার, সে প্রতিদিন ভোর 5টার দিকে ঘুম থেকে ওঠার পরে শঙ্কর এরিয়াতে যায় এবং প্রত্যেকটা বাড়ি থেকে সে রাবিশ কালেক্ট করে। আর পিপুল অফ শঙ্কর এরিয়া কি করছে? তাদের রাবিশগুলোকে ইন ফ্রন্ট অফ দেওয়ার হাউসেস, তাদের বাড়ির সামনে সেগুলো রেখে দেয়, ঠিক আছে? আর বুলবুল সেগুলো কালেক্ট করে নিয়ে চলে যায়। আর এই রাবিশগুলো থেকে মাঝে মধ্যে খুবই দুর্গন্ধ বের হয়, ব্যাড স্মেল, কিন্তু বুলবুল এটাতে খুব তেমন কিছু মনে করে না, তার একটা খুব একটা খারাপ লাগে না। এবং সে বিশ্বাস করে অল জবস আর ইম্পর্টেন্ট, সমস্ত কাজই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, একদিন আমরা কি দেখছি? বুলবুল বিকামিং ফর 2 days, 2 দিনের জন্য অসুস্থ হয়ে গেল। সম্পূর্ণ এলাকাটা কি হয়ে গেল? আনহাইজিন, ডার্টি। তারপর বুলবুল যখন ফিরে আসলো, এসব সমস্ত যতগুলো আবর্জনা ডাস্টবিনে সবগুলো তার ভ্যানে করে নিয়ে চলে গেল। এবং সে বুঝতে পারলো যে যদি সে কিছুদিনের জন্য অসুস্থ হয়ে যায় তাহলে গোটা এলাকাটা একটা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। তাহলে গল্পটা আমরা ভালো করে বুঝতে পেরেছি, এবং গল্পটা ভালো করে বোঝার কারণে আমরা প্যাসেজের এমসিকিউ বলতে পারো, কোশ্চেন আনসার অনায়াসে দিতে পারি, ঠিক আছে? তাকে আমরা অর্থগুলো জেনে নিই। কালেক্ট একটা কোন পাস্ট অফ স্পিচ ভার্ব, অর্থাৎ সংগ্রহ করা। তারপর হচ্ছে রাবিশ মানে কি? আবর্জনা। এটা কিন্তু একটা নাউন ফর্ম, ঠিক আছে? বুঝলাম? নাউন ফর্ম। স্মেল, এটা একটা ভাব, মানে গন্ধ ছড়ানো। মাইন্ড মানে মনে করা। বিলিভস অর্থাৎ মাইন্ড হচ্ছে ভার্ব, বিলিভ একটা ভার্ব। বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাবল মানে সমস্যা। ফাইলস, এটা হচ্ছে একটা নাউন। নাউনটা খুব ভালো করে লিখে দিন। পাইলস একটা নাউন, অর্থাৎ স্তূপ, আবর্জনার স্তূপ বলতে পারো। লাস্ট ওয়ার্ড হচ্ছে ভার্ব, অর্থাৎ বুঝতে পারা। ঠিক আছে? এইগুলো হচ্ছে ওয়ার্ড। প্যাসেজটার অর্থগুলো বলেছিলাম ভালো করে পড়বা, তাহলেই হবে। তো ঠিক আছে, আমরা পরের সামনের দিকে যাই। সামনের দিকে আমরা প্রথমে যেটা যাব সেটা হচ্ছে B1। কি বলছে? নাও আস্ক এন্ড অ্যানসার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। এবার জোড়ায় জোড়ায় কি করবা? প্রশ্ন করবে এবং উত্তর দেবে প্রশ্নগুলোর, ঠিক আছে? তাহলে প্রথমে এটা তোমাদের তো হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখো, একটু লিখে নিও। প্রথমে আমরা যেটা পাচ্ছি, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? তাহলে অ্যানসারটা হচ্ছে
বুলবুল wakes up at 5 o'clock. Wakes up at 5 o'clock. বুলবুল সকাল 5টায় ঘুম থেকে উঠে। তারপরে কোশ্চেনে দেখো লেখা আছে where does the people of Shankar put their rubbish? তাহলে আমরা উত্তরে বলতে পারি the people of Shankar put their rubbish কোথায় রাখে? in plastic bin. The people of Shankar put their rubbish in plastic bins. C নাম্বারটা বলছে কি why does Bulbul think that all the jobs are important? তাহলে আমরা অ্যানসারে বলতে পারি যে Bulbul thinks all the jobs are important. All jobs are important because every job has its own value and purpose. অর্থাৎ বুলবুল মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা কাজেরই আছে নিজস্ব মূল্য এবং উদ্দেশ্য। তারপরে আমরা যদি ডি নাম্বারে যাই, বলা হচ্ছে হোয়াট হ্যাপেন when বুলবুল বিকাম ইল। তাহলে এখানে আমরা প্যাসেজ যদি বলতে পারি when বুলবুল বিকাম ill, the people of Shankar in great trouble, they got piles of rubbish waiting in front of their houses. এটা হচ্ছে উত্তর। আমি আবার বলি, দেখো প্যাসেজে আমরা পাবো when Bulbul became ill, people of Shankar were in great trouble, they got piles of rubbish waiting in front of their houses. ঠিক আছে, এটা আমি মুখে উত্তরটা বললাম। এরপর এই নাম্বারে আছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেইন। যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে কি ঘটবে বা কি হবে? ইফ বুলবুল ফলস সিক এগেইন দ্য হোল এরিয়া উইল বিকাম এ বিগ ডাস্টবিন। ইফ বুলবুল ফলস সিক এগেইন দ্য হোল এরিয়া বিকাম এ বিগ ডাস্টবিন। অর্থাৎ যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তবে সমস্ত এলাকাটা কি হবে? একটা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। F number, last question. What will you say to Bulbul if you meet him? যদি তুমি বুলবুলের সাথে দেখা কর, যদি তোমার সাথে যদি তুমি তার সাথে সাক্ষাৎ করো তবে তুমি তাকে কি বলবে? তাহলে এখানে তুমি বিভিন্ন রকমের কথা বলতে পারো। যেমন আমরা বলতে পারি if I meet Bulbul I will thank him for his service. If I meet Bulbul I will thanks for his service. আমি তাকে ধন্যবাদ দেবো তার কাজের জন্য, বা ফর হিজ জব, তার কাজের জন্য। এইগুলো মোটামুটি আমাদের অ্যান্সার। তো আমি এখানে তোমাদেরকে কি কি লিখে দিয়েছি, A B C। তোমরা পরের তিনটা দেখো পারো কিনা। তাহলে আমি পরের তিনটা আবার প্রয়োজনে বলছি। হোয়াট হ্যাপেন when Bulbul became ill? When Bulbul became ill, the
হোল এরিয়া, দ্য হোল এরিয়া কি হয়ে গেছিল, দ্য হোল এরিয়া, সরি আমি আবার বলি, হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকেম ইল, হোয়েন বুলবুল বিকেম ইল, people of Shankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. In number, what will happen if Bulbul falls sick again? If Bulbul falls sick again, the whole area will become a big dustbin. এবং লাস্টটা কি ছিল, what will you say to Bulbul if you meet him? If I meet him, I will say thanks for his service or job. আমরা তিনটা আলোচনা করলাম, তো তোমরা বাসাতে দেখো পারো কিনা, ডি নাম্বার আর এফ নাম্বার দেখবা এই তিনটা তোমরা বাসায় লিখতে পারো কি না। তো আমরা আজকে লেকচার এইটুকুই রাখবো, পরের ক্লাসে আমরা B2 আর একটা আছে দেখবা B3, এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, তোমরা ভালো করে বাসায় পড়বে, তাহলে আর ভালো করে, এই জন্য এটা আরো ভালো করে পড়বে, এই কারণে প্যাসেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।